আজকে হচ্ছে 8 তারিখ, আর তোমরা এই ফর্মটা আজকে পেয়ে যাবে। কারণ এতদিন ধরে আমাদের কাছে ফর্মটা আসেনি বলে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো আজকে ফাইনালি চলে এসেছে, সঙ্গে সঙ্গে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তোমরা কীভাবে এই 13খানা পেজে ফর্মটা ফিল আপ করবে আজ তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা অনলাইন থেকে বার করতে হবে। কী করে বার করতে হবে সেটাও আমি বলে দেবো আস্তে আস্তে করে। এই ভিডিওতে আমি শুধু এটাই বলবো কীভাবে ফর্মটা ফিল আপ করবো, অনলাইনে কীভাবে ফর্ম জমা করতে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। উপরে দেখো লিঙ্ক আছে, লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিতে পারো। তো ফার্স্টে তোমাদের এরকম একটা পেজ শো করবে। তো তোমাদের উপরে লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। তো এটি কীভাবে ফর্মটা ফিল আপ করবে, তোমার সে এখন ঘাবড়ে আছে 13 পাতার ফর্ম কী করে ফিল আপ করবো, আমি তোমাদের 2 মিনিটে করে দেবো। তো ফার্স্ট তোমাদের এখানে হচ্ছে বিভাগ ক্ষেত্র আর ইনপুট, মানে এখানে তোমাদেরকে টিক চিহ্ন বা এখানে লিখতে হবে। তো প্রথমে লিখি পরিবারের প্রধান। পরিবারের প্রধান যেরকম তোমাদের মা, বাবা বা তুমি বা যে আপনাদের পরিবারের যে হোক না কেন আপনাদের প্রধান লিখতে পারেন। যদি আপনার স্বামী না থাকে তাহলে আপনি প্রধান। আপনার যদি কীরকম আর বোঝাবো, মানে আপনার স্বামী না থাকলে আপনি প্রধান, আপনার স্বামী থাকলে দুজন থাকলে তাহলে স্বামী প্রধান হবে। আচ্ছা, সেখানে জন্ম তারিখ, এটা আপনার জন্ম তারিখ লিখতে হবে। কী হবে, দিন, এই দিনে জন্মেছি। মাস, যেরকম আমি লিখছি 4ই এপ্রিল, মাস 5 বছর 2026 এইভাবে আপনারাও লিখতে। একটা উদাহরণ দিই, 11/6/1977 এইভাবে লিখতে পারেন। তো এরপরে যে পরিবারের প্রধানের লিঙ্গ, আপনার পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ, মহিলা নাকি অন্য। আমি আগে বলে দিয়েছিলাম আগে যে ফর্ম ফিল আপের আগে যে পরিবারের প্রধানের নাম, এখানে আপনার যদি পরিবারের প্রধান মানে আপনার স্বামী না থাকে তাহলে আপনি মহিলার মধ্যে দাগ দেবেন। আপনার যদি দুজন থাকে, স্বামী দুজনে যদি থাকে তাহলে আপনি পুরুষের ওপর দাগ দেবেন। সেকেন্ড হচ্ছে পরিবারের প্রধানের আধার নম্বর, আপনার স্বামী থাকলে ওনার আধার নম্বরটা দেবে, আর আপনি যদি আপনার স্বামী না থাকলে আপনি আধার নম্বরটা দেবে। ওকে, এবার হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, আপনাদের মধ্যে কারো যদি আইডি কার্ড যদি থাকে রেশন কার্ডে তাহলে সেটা দিয়ে দেবেন, সেটা আপনার হোক বা আপনার স্বামীর হোক। এরপর আছে পরিবারের সদস্য সংখ্যা, এখানে আপনারা 3 জন 4 জন এইভাবে লিখে দিতে পারেন। তো তারপরে যে ঠিকানা, আপনার আধার কার্ডের ঠিকানা যেখানে আছে সেখানেই দিতে হবে। এটা যদি আরেকটা কথা, আমি আরেকজনের কালকে খাতা চেক করলাম, একজনের ঠিকানা অন্য জায়গায় আরেকজনের ঠিকানা অন্য জায়গায়, এটাতে হবে না। কিন্তু থাকছে ওনারা একটি জায়গায়, ওনারা ভাড়ায় থাকে, এটা করলে কিন্তু হবে না। কারণ আমরা যখন সার্চিং করতে হবে তখন আপনারা কিন্তু বলতে পারবেন না আপনি এই বাড়িতে থাকেন, একই জায়গায় থাকতে হবে। যোগাযোগ নম্বর, আপনার অ্যাকাউন্টে যদি 2খানা বা 3খানা যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের নম্বর দিলে হবে না, আপনাকে আলাদা নম্বর দিতে হবে যেটা আপনার ইউজ করা যায় প্রতিদিন, এটা অনলাইন থাকে বা সবসময় এটা পাওয়া যাবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য, এটা লিখতে হবে। পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার নম্বর, সদস্য 2। এরপরে আছে সেকেন্ড পেজ। ফার্স্ট পেজটা এত তাড়াতাড়ি ফর্ম যে ফিল আপে তোমরা যদি ভাবতে পেরেছো, পারোনি। ফার্স্ট পেজটা দেখলে এত কিছু লেখা আছে, আমি কী করবো, দেখো সঙ্গে সঙ্গে কেটে গেল। সেকেন্ড পেজে আসি, একটু আলাদা হবে। আগে এখানে দেখলে এখানে লেখা ছিল সব প্রশ্ন, এখানে আমাদের উত্তর দিতে হতো, কিন্তু এখানে লেখা আছে প্রশ্ন, এখানে লিখতে হবে উত্তর। এটা কি, এই জায়গাটা ফাঁকা রাখবে, এই যে বিভাগ ক্ষেত্রটা এই 2 নম্বর পেজগুলো ফাঁকা রাখবে 2 নম্বর পেজে। তোমাদের এখানে হ্যাঁ আর না, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর আছে কি না, হ্যাঁ আছে, নম্বরটা দেবে। সদস্য 3, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর লিখে দেবে। কজন তোমাদের সদস্য সেগুলো লিখে নেবে। তৃতীয়, পরিবারের প্রধান ও পরিবারের সকল
সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে নগদ তথ্য। তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। যেরকম ভাবুন আপনার স্বামী যদি এইচডিএফসি ব্যাংক হয়, এইচডিএফসি ব্যাংক দেবে, ব্যাংকের নাম এইচডিএফসি, অ্যাকাউন্ট নম্বরটা দেবে, নিজের ওই লাস্ট 4 ডিজিট অ্যাকাউন্ট নম্বর না, এটিএমের না, আপনার পাসবইয়ের নম্বরটা। আর আইএফএসসি নম্বরটা আমি আগে বলে দেবো, একটু পরে বলে দেবো, সেটা আপনাকে দেখে দেখাতে হবে, নাহলে আপনি বলতে পারবেন না। সদস্য 2, সদস্য 3, আপনার ঘরে যদি 3জন সদস্য থাকে, 2জন বড়, 1জন বাচ্চা, বা একজন 18 বছরের ওপর হলে হবে, যেরকমই যে আপনার 3জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হবে, না থাকলেও হবে, আপনার যতজন সদস্য আছেন আর কি। তো এরপর আসি বিকল্প অ্যাকাউন্ট নম্বর, এটা দিতে হবে না কিছু। তো এপিক নম্বর, তো এপিক নম্বরটা দিতে হবে বিধানসভার ক্ষেত্রে, এপিক নম্বর সদস্য 1, 2, 3 যারা ভোট দিয়েছেন আর কি। তারপরে আছে বিভাগ, আপনাদের আপনাদের শ্রেণী কি, উঁচু জাত, নিচু জাত, নাকি সিল কাস্ট, হায়ার কাস্ট, এরকমভাবে এটা আপনি দিয়ে দেবেন। তো এখানে রাইট চিহ্ন দেবেন, কিছু লিখতে হবে না। রেশন কার্ডের ভিত্তি, ঠিকানা হলে টিক চিহ্ন দিয়ে আপনার রেশন কার্ড কি আছে কিনা সেটা। আচ্ছা, বিভাগ ক্ষেত্রে আবার এখানে একটু আলাদা আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা না। যদি হ্যাঁ, তাহলে কার্ডের ধরন উল্লেখ করুন, আপনার কার্ডটা কীরকম, আপনার কার্ডটা কি একটু ডিজিটাল, আনডিজিটাল, রেশন, রিক্সো, তারপরে ভূতি, এগুলো হচ্ছে একটা কার্ড। তো পরিবারে যেরকম একটা কথা বলি, যে এখানে যদি আধার কার্ডের ওটা বলেছে, এটা যদি 2026-এ যদি হয়, তাহলে এটা হবে ভূতিক। ভূতিকটা হচ্ছে এটা, ভূত কাহিনীও বলতে পারে না, ভূতিকও বলতে, এইটা হচ্ছে এইটা কারণ। সেকেন্ড হচ্ছে পরিবারের রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, এটা হ্যাঁও দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। সম্পদ, আপনার সম্পদ সঠিক উত্তরের চিহ্ন দেয়, আপনার বাড়িতে কি আছে কিনা। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ বা না। পাকা ঘর বলতে টালির ছাদ, নাকি কি বলবো, টালির ছাদ নাকি ছাদওয়ালা বাড়ি, এরকম। আপনি ভাড়া থাকেন তাহলে এটা না লিখতে পারেন। পরিবারের জমিকে পরিবারের জমির মালিক, তো এটা আপনি হতে পারেন, নাও হতে পারে, এটা না দিয়ে দাও, আমার কিছু বলার নেই। তোমাদের যদি জমি থাকে তাহলে হ্যাঁ বা নাও দিতে পারো। আচ্ছা, পরেরটা আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এটা তোমাদের নিজের মতো করে, যে দুটো আছে কি 3টে আছে। যানবাহন, আপনার পরিবারে কি কোনো 4 চাকা বা 4 চাকা কি গাড়ি আছে, হ্যাঁ বা না। যদি হয় তার গাড়ির রেজিস্টার নম্বরটা, রেজিস্টার নম্বর বলতে গেলে এইগুলো একটু বলতে গেলে অনেক টাইম, এগুলো আমি পরে বলে দেবো। পরিবারের ভিত্তিতে সদস্যের স্বাস্থ্য বিমা, যদি হয় তাহলে স্বাস্থ্য বিমার মধ্যে সরকারি কার্ড বা বেসরকারি কার্ড, বিমান, এগুলো একটু লিখে দেবেন, না লিখলেও কোনো দরকার নেই, শুধু না লিখে দেবেন। এইগুলো সরকারি ব্যাংক সরকারি ওই স্বাস্থ্যসাথী কার্ডটা আছে কিনা। সেকেন্ড, বিভাগ ক্ষেত্র, আমি নিজে হাতে 4খানা ফর্ম ফিল আপ করলাম, আর দেখি কতগুলো ফিল আপ করতে পারি এতক্ষণে। বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট, তো এটা নির্দেশ, এটা ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ এটা এটার সাথে যুক্ত আছে। এরপর হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কোনো প্রদান করেন, এটা হ্যাঁ বা না, কাজের সাথে আর কোনো কাজ করে কিনা। পরিবারের সদস্যের প্যান কার্ড, হ্যাঁ যদি থাকে তার নাম, সদস্য নাম এইভাবে দিতে পারেন। আপনাদের এবার আছে 3 নম্বরেরটা। 3 নম্বরেরটা বলা হচ্ছে আপনাদের ঘরে কেউ কি সরকারি চাকরি করে নাকি বেসরকারি, নাকি এইগুলো লিখতে হবে। তো এগুলো ভাবে লিখে দেবেন। বিভাগ ক্ষেত্র, বিকল্প ইউনিট, তো এইগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। আজকে এই পর্যন্ত, কারণ মাইকটা একটু ডিস্টার্ব করছে, মাইক যদি হতো ভালো হবে তাহলে শোনা যেত। তো এইটুখানি আমাদের পর্যন্ত থাকুক। তো পরের ভিডিওটা আজকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে। টাটা।